बागाने का क्या कोई भी दूसरे पढ़ाई किया। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীরটা অসুস্থ, প্রচুর ঠান্ডা লাগছে। এটা একটা নদীর নাম বুড়িগঙ্গা। দেখেন কি অবস্থা। এই যে এটা হাসনাবাদ একটা গ্রাম, হাসনাবাদ এরিয়া। এটা পাওয়ার হাউস বা পাওয়ার গ্রিড হাউস। জামে মসজিদে নামাজ পড়লাম, নামাজ পড়ে বের হইলাম। আজ থেকে 7-8 বছর আগে ঠিক এই জায়গাটার মধ্যে একটা প্রতিবেদন করেছিলাম, মানে আমার নিজস্ব প্রতিবেদন, নিজস্ব কিছু কথা বলেছিলাম প্রকৃতি নিয়ে বা আমাদের পরিবেশের যে কী অবস্থা। তার এই কুকুরটা দেখতে পাচ্ছেন, এই কুকুরটা দেখেন ক্ষুধার্ত, যত উচ্ছিষ্ট ময়লা আবর্জনা এবং এই প্রতিটা এই গ্রামের আশেপাশে যে কটা গ্রাম আছে উচ্ছিষ্ট অংশ, নোংরা আবর্জনা সব এখানে ফেলে মানুষ। দেখেন কী অবস্থা। এটা একটা নদী হচ্ছে মানে প্রকৃতির সবচেয়ে বড় উপহার, সবচেয়ে দামি মূল্যবান মহান রাব্বুল আলামিনের একটা দান। এই নদীকে কেন্দ্র করে বহু আপনার শহর গ্রাম গড়ে উঠেছে, বা এই নদীকে কেন্দ্র করে জীবিকা নির্বাহের জন্য বা শিল্প ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। আসলে নদী হচ্ছে মানুষের জীবিকা উপার্জনের সবচেয়ে প্রকৃতির রিসোর্সের মধ্যে সবচেয়ে দামি একটা প্রসেস বা মহান রাব্বুল আলামিনের উপহার মানব জাতির জন্য। অথচ দেখেন এই নদীটার কি হাল। আমরা ডেড সি এর নাম শুনছি না, ডেড সি। সেখানে কোনো প্রাণী, নদীতে প্রাণী নেই, মাছ নেই, মানুষ আপনার বাস করতে পারে না, পানি খেতে পারে না, এতটাই লবণাক্ত। তো ডেড সি এর মতো ঠিক এত সুন্দর একটা নদী, আজ থেকে যখন আমরা ছোট ছিলাম নদীটার কিন্তু এই যে রূপটা দেখতে পাচ্ছেন, ডেড সি এর মতো, এটা একটা ডেড রিভার, কিচ্ছু নাই, একদম সম্পূর্ণ মৃত। এটাকে উদ্ধার করার মতো কোনো জায়গা নেই। দেখেন এই যে মানুষ এখানে ময়লা ফেলছে, ময়লাটা একদম নদীর সাথে। এখান থেকে হয়তো বা ময়লা অন্য জায়গায় ফালানো হয়, কিন্তু ময়লা যেখানে আপনার ডাস্ট বিনে ফালাচ্ছে মানুষ, এটা রক্ষিত জায়গায়, সংরক্ষিত জায়গায়, কিন্তু সবচেয়ে বেশি ময়লা ফেলছে দেখেন এই জায়গাটা কতটা নোংরা, মানে নোংরা এবং অপরিচ্ছন্ন, এবং যত বর্জ্য আবর্জনা আছে এই নদীর পানিতে মিশে একাকার হয়ে গেছে। নদীর পানির যদি আপনি ঘনত্বটা মাপেন স্বাভাবিক থেকে অনেক বেশি, এবং কালারটা দেখেন নদীর পুরো একদম ডেড রিভার। মানে এই নদীর মানে একটা মানে যদি জীবন থাকে কোনো জিনিসের, যদি তার প্রকৃতির যদি প্রাকৃতিকভাবে যেই এইটা থাকে, মানে উপাদানটা বা যেই রূপটা বা চেহারাটা বা ধরনটা থাকে, সম্পূর্ণ একটা ব্যতিক্রম। একটা মৃত থেকে মনে হয় মানে মাত্র মারা গেছে কিংবা কয়েক বছর আগে মারা গেছে, ব্যাপারটা নাই এরকম। মনে হয় নদীটা মারা গেছে আজ থেকে 20 বছর 30 বছর আগে। মানে নদীর যে একটা কেমন আর্তনাদ, মানে স্পষ্ট এটা প্রতীয়মান হচ্ছে। দেখেন এটা মানব সৃষ্ট একটা জন্য বা মানব সৃষ্ট দায়ী বা দায়ের জন্য, এটার জন্য সম্পূর্ণ মানুষ দায়ী, আমরা দায়ী। আমাদের প্রকৃতির উপহারকে, প্রকৃতির দানকে, মহান রাব্বুল আলামিনের কৃপাকে আমরা ঠিকঠাক মতো রক্ষণাবেক্ষণ করতে পারি নাই। ঠিকঠাক মতো আমাদের প্রয়োজন বা আমাদের জেনারেশনের জন্য, পরবর্তী আমাদের প্রজন্মের জন্য যে একটা সুন্দর ভবিষ্যৎ রেখে যাব নদীমাতৃক বাংলাদেশ। হ্যাঁ, নদীমাতৃক বাংলাদেশে নদী থাকবে অনেক সুন্দর। আমি ইন্ডিয়াতে গিয়েছি, অনেক জায়গায় গিয়েছি, অনেক নদীর সাথে ইন্ডিয়ার পরিচয় হয়েছি। অনেক নদীতে আমি গোসল করছি, ভাগীরথী নদী বলেন, হুগলি নদী বলেন, আর অন্যান্য নদী আছে যে পাহাড়িয়া নদী, ঝিলম নদী, আমি সেখানেও গিয়েছি কাশ্মীরে। যদি বিশ্বাস যান, নদী দেখলে আপনি এতটাই প্রাণবন্ত হবেন, এতটাই উচ্ছ্বাস হবেন। আপনার যদি মানে ফর এক্সাম্পল মানে আপনি যদি মানে আপনার শারীরিক স্পিরিট যদি
আপনার 100 ধরি আমরা, যদি সেটা যদি 45 থাকে, আপনি ওই নদীর সংস্পর্শে নদীর পানিতে গোসল করে বা পানি কিছুক্ষণ কাটালে আপনি 100% সচেতন মানে মানে কি বলে মানে সতেজ হয়ে যাবেন। সতেজ হয়ে আপনি খুবই প্রাণবন্ত এবং চঞ্চল হয়ে উঠবেন শারীরিক এবং মানসিকভাবে। এমন সব নদী, হুগলি নদী, কলিকাতা আমাদের থেকে অনেক বৃহত্তর সিটি, অনেক কর্মব্যস্ত সিটি। কলিকাতার যে হুগলি নদীতে আমি ঘুরেছি নৌকা দিয়ে, জাহাজ দিয়ে কিংবা নদীর যে রিভার সাইড দিয়ে হেঁটেছি। অনেক সুন্দর, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক নদী কতটা চাঞ্চল্য ছিল নদীর ভিতরে। নদীকে দেখলেই বুঝে যে নদীটা কতটাই হ্যাপি, কতটাই নদী হিসেবে নদীর যে অবস্থান, সে তার অবস্থান থেকেই নদীর দিকে তাকালেই বোঝা যায় কতটা মানুষ তাকে তার প্রাণবন্ত, তার জীবন, তার সৌন্দর্য মানুষ ধরে রেখেছে বা ধরে রাখতে সাহায্য করেছে। আর আমাদের নদীগুলো দেখেন কি নোংরা, মানুষের কোনো সচেতনতা নাই, মানুষের কোনো বুঝ নাই, অথচ প্রতিটা ডিপার্টমেন্ট আছে, দপ্তর আছে, পরিবেশ মন্ত্রণালয় আছে, আমাদের প্রতিটা একটা সরকার, স্থানীয় সরকার বলেন, হ্যাঁ, তারপরে আপনার প্রশাসন বলেন, রাষ্ট্রীয় যে পর্যায়ের মন্ত্রণালয়গুলো বলেন, এগুলোতে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়, বাজেট দেওয়া হয়। অথচ আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি কোনো কাজই দেখি না, শুধু তাদের কথার ফুলঝুরি, চাপাবাজি। চুদির পোলারা সারাক্ষণ চাপাবাজি আর টাকা পয়সা লুটপাট করে। খানকির ছেলেদের জন্য আমাদের প্রজন্ম আজকে এই হুমকির মুখে। দেখেন আমাদের কি অবস্থা। আমরা একটা সময় এখন তো নদীর সাইডে ঘোরার কোনো স্কোপই নেই। শুধু এই যে নোংরা পরিবেশ তা না, এখানে একটা গন্ধ, একটা বাজে গন্ধ চলে আসছে, যেটা স্বাস্থ্যের জন্য, নিঃশ্বাস প্রশ্বাসের জন্য, ফুসফুসের জন্য খুবই ক্ষতিকর। তো এই পরিবেশগুলা হুটহাট করে চেঞ্জ করা যাবে না। এগুলো চেঞ্জ করতে হলে আমাদেরকে অনেক সময় নিয়ে কাজ করতে হবে, আমাদেরকে অনেস্ট হতে হবে, আমাদের সদিচ্ছা থাকতে হবে, আমাদেরকে পরিবেশের প্রতি ভালোবাসা, নদীর প্রতি ভালোবাসা থাকতে হবে, দেশের প্রতি দেশাত্মবোধ প্রগাঢ় ভালোবাসা থাকতে হবে। এগুলা যদি থাকে তাহলে এগুলো আবার হয়তো বা 20, 30, 50 বছর লাগবে এগুলা ঠিক হতে। তবে এখনই সময় এই মৃত নদীটাকে উদ্ধার করার জন্য, এই মৃত অবস্থা থেকে তাকে জীবিত যদি করা যেতে পারে, তাহলে আমাদের প্রজন্ম এই নদীকে কেন্দ্র করে 200 বছর, 400 বছরের হিস্ট্রি আছে এই নদী বুড়িগঙ্গা নদী 400 বছরের হিস্ট্রিতে অনেক মানব জাতির বা এই ভৌগোলিক এই ঢাকা জেলার বা এই ঢাকা যে নদীর তীরে অবস্থিত অনেক ইতিহাস এই নদী দিয়ে বয়ে গেছে। অথচ এই নদী আজকে মৃত। এটা দেখতে আমাদের অনেক খারাপ লাগছে। হ্যাঁ, পরিবেশের যে ভারসাম্য টোটালি একদম মৃত। তো আমি আসলে কথা বললে তো সারাদিনই কথা বলা যাবে।